এই ভিডিওটি হয়তো অনেকেই এর মধ্যে দেখেছেন যে একটি বোয়িং 737 ম্যাক্স 8 আন্ডার ক্যারেজ বা নিচে থেকে আগুনের ধোঁয়া কুণ্ডলিতে বেরিয়ে আসছে এবং যাত্রীরা যে স্কেপ স্লাইড আছে সেই স্লাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই স্কেপ স্লাইডটি কিন্তু দরজার সাথে থাকে, প্রতিটি বড় বড় দরজা থাকে, সেই দরজার সাথে ফোল্ড করা থাকে। এটি যখন মাটিতে ইমার্জেন্সি অবতরণ করতে হয় তখন এটি দরজা খোলার সাথে সাথে কেবিন ক্রুরা এটা নিচে নেমে আসে এবং যাত্রীরা নেমে যান। যেহেতু তাৎক্ষণিকভাবে এখানে কোনো সিঁড়ির ব্যবস্থা নাই এবং ইমার্জেন্সি প্রসিডিউর অনুযায়ী 90 সেকেন্ডের মধ্যে সমস্ত যাত্রীদেরকে বেরিয়ে আসতে হবে। আবার যখন পানিতে অবতরণ করে তখন এই স্লাইড শুটটি তখন স্লাইড র্যাফটে পরিণত হয়, অর্থাৎ এটি ছোট ছোট ডিঙ্গি নৌকার মতন হয়। এইটাতে বিভিন্ন রকম লাইট এবং আরও অনুষঙ্গী জিনিস থাকে বাঁচার জন্য। এবং আপনার হাডসন বেতে যে অবতরণ করেছিল সেটাতে দেখতে পারবেন যে এয়ারক্রাফটের বাইরে এরকম ছোট ছোট র্যাফট দিয়ে লোকজন নেমে ভেসে যাচ্ছে। এবার একটি খবরটি পড়া যাক। তারিখ ও সময় 26শে জুলাই 2025, স্থানীয় সময় দুপুর 2:30। ফ্লাইট আমেরিকান এয়ারলাইন্সে 3020 ডেনভার থেকে মিয়ামি, বোয়িং 737 ম্যাক্স 8। সমস্যা হচ্ছে যখন টেক অফ রোল দিচ্ছিল তখন চাকা ফেটে যায় এবং ইমার্জেন্সি বেসিসে ব্রেক করা হয়, সেই ব্রেক থেকেই আগুনের সূত্রপাত হয়, কারণ তখন ব্রেকের টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়। বিমানের আন্ডার ক্যারেজে আগুন, কোনো বড় হতাহতের ঘটনা ঘটে নাই। যাত্রীদের অবস্থা সবাই নিরাপদ, একজন হালকা আঘাতপ্রাপ্ত। এখন যাত্রীদের অভিজ্ঞতা, অনেক যাত্রী বলছেন যে বিমানটি রানওয়েতে দৌড়ানোর সময় হঠাৎ একটা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়, তারপরে জানালা দিয়ে ঘন ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যায়। অনেকে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। পাইলট খুব দ্রুত টেক অফ বাতিল করে ব্রেক করেন, তাতে বিমানটি থামিয়ে রাখা যায়। ইমার্জেন্সি দরজা খুলে ইনফ্লেটেবল স্লাইড নামিয়ে সবাইকে দ্রুত নামানো হয়। অনেকে বলেছেন ধোঁয়া আর জ্বলন্ত অংশ দেখে তারা ভেবেছিলেন বিমানটিতে হয়তো বড় ধরনের বিস্ফোরণ হতে পারে, তবে ক্রুদের দ্রুত পদক্ষেপের কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানটিতে মোট 173 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে যারা এভিয়েশন রিলেটেড খবর দেখেন তারা হয়তো দেখবেন যে বেশ কিছুদিন আগে এরকম 737 ম্যাক্স বড় বড় দুইটি দুর্ঘটনা ঘটে এবং অ্যামকাস যেটা ছিল সেটা অ্যাক্টিভেট হওয়ার পরে পাইলট আর কন্ট্রোল করতে পারে নাই এবং প্রায় দুইটি এয়ারক্রাফটের বেশ কিছু যাত্রী, প্রায় 400 অথবা 500 জন যাত্রী প্রাণ হারান। সাধারণত যখন এইরকম দুর্ঘটনা ঘটে তখন কেবিন ক্রুরা ডাইরেকশন দেন একটি সেফ জায়গাতে যেন সবাই একত্রিত হন এবং সেটা ডাইরেকশন দেন যে বাতাস কোন দিকে আসতেছে, ধোঁয়া কোন দিকে যাচ্ছে, সেরকমই একটি প্লেস নির্ধারণ করে দেওয়া হয়। বলতেছে কেবিন ক্রুদের ইনস্ট্রাকশন বলতেছে স্লাইড, এখান থেকে স্লাইড করতে পারে, কেয়ারফুলি প্রসিড টু দ্য ইস্ট সাইড অফ দ্য এয়ারপোর্ট বা রানওয়ের পূর্ব দিকে যাওয়ার জন্য বলছে এবং সবাই দেখতেছেন যে দৌড়িয়ে ঠিক পূর্ব দিকে চলে যাচ্ছে। এবং আপনাদের অবগতি জানাচ্ছি যে এরকম যখন ঘটনা ঘটে তখন নিজের সিদ্ধান্ত থেকে কেবিন ক্রুরা যেসব ইনস্ট্রাকশন দেন সেই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করলে আপনাদের জন্য এটি নিরাপদ হবে। এবং কেবিন ক্রুরা যখন এক্সিট অ্যান্ড ইভ্যাকুয়েট বলেন তখন আপনাদের ব্যক্তিগত কোনো আইটেম না নিয়ে সরাসরি স্লাইডের দিকে যাবেন এবং স্লাইডে নামার একটি পদ্ধতি আপনারা দেখবেন যে বলা থাকে যে লিফটে, যে ইমার্জেন্সি লিফটে থাকে এবং হাই হিল শু এগুলা থাকবে না। তারপর উপর থেকে একজন স্লাইড করবেন, ঠিক জাম্প দিবেন কীভাবে, নিচে একজন থাকবে, এবল বডি প্যাসেঞ্জার থাকে তারা হয়তো দেখবেন। এখানে দেখা যাচ্ছে যে এই যাত্রীরা এক জায়গাতে জমায়েত হয়েছেন উইথ দ্য রেড লাইট অন টপ এবং এখানে আরও কিছুটা ইনস্ট্রাকশন আছে। বোয়িংয়ের এরকম ঘটনা প্রায়
প্রতি মাসেই ঘটছে, মানে এটা অগণিত যে প্রতি মাসেই একটা দুইটা ছোটো ছোটো ঘটনা ঘটছে, বিশেষত 77 ম্যাক্সের ঘটনা, এবং আপনারা দেখেছেন যে ড্রিম লাইনের যেটা এয়ার ইন্ডিয়া ঘটেছে, এবং বোয়িং 777-এরও বেশ কয়েকটি প্রেশারাইজেশনের ফেইলের ঘটনা ঘটেছে, এবং টেকনিক্যাল ঘটনাও আপনারা এর মধ্যে খবরে দেখেছেন। এবার আরেকটি ঘটনা বোয়িং 737-800-এর আমি পরবর্তী দেখাবো, সেটা মার্চে ঘটেছিল। একটা জিনিস আমি এর আগে বলছি এবং সবাইকে বলি যে নিরাপত্তার সাথে দেখতে পাচ্ছেন যাত্রীর হাতে কোনো বড় ধরনের লাগেজ বা তাদের পাসপোর্ট বা কোনো কিছুই নেই। অর্থাৎ এইরকম সিচুয়েশনে আপনারা ওভারহেড বিন খোলার প্রয়োজন নয়, জাস্ট সব কিছু রেখে বাঁচার জন্য নিরাপদে আপনার স্লাইডে আসার জন্য আপনাদের উচিত হবে কেবিন ক্রুর কথা শুনে সোজা স্লাইডে নেমে জাম্প করে নিরাপদ স্থানে যাওয়া। এবার চলুন পরবর্তীতে ভিডিওতে দেখা যায় যেটি মার্চে ঘটেছে। এই ফ্লাইটে একটি ছোট্ট বিবরণ দিই। ফ্লাইটটি হচ্ছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট হচ্ছে 1006, এয়ারক্রাফট হচ্ছে বোয়িং 737-800 সিরিজের, আর তারিখটা হচ্ছে 14 মার্চ 2025 সাল। সমস্যা হচ্ছে ইঞ্জিনে কম্পন, অবতরণের পর ইঞ্জিনে আগুন। অবস্থান হচ্ছে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর। উদ্ধার হচ্ছে যে ওভারউইং এক্সিট এবং দরজা স্লাইড দিয়ে দুই দিকে উদ্ধার করা হয়। মোট যাত্রী এবং ক্রু ছিল, যাত্রী ছিল 172 জন, ক্রু হচ্ছে 6 জন। আহত 12 জনের মতো হালকা আহত হয়েছে, এবং অ্যাজ ইট ইজ FAA এবং NTSB সম্ভাব্য দেখতেছেন যে ওরা ফিউলের কোনো লিক বা কোনো ভুল ইনস্টলেশন করা হয়েছে কিনা সেটি। এখানে দেখতে পাচ্ছি যে উইংয়ের উপরে মানে ডানার উপরে যাত্রীরা, এবং শেষ কথা বলছি যে সকল যাত্রী এবং ক্রু শেষ পর্যন্ত নিরাপদে ছিলেন। তবে এই ঘটনা বোয়িং 77 বিমানের রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন চলেছে। তদন্ত শেষ হলে হয়তো ইঞ্জিন পার্টস ইনস্টলেশন বা মেইনটেনেন্স নিয়ে নতুন নির্দেশিকা জারি হতে পারে। আর আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 1060 কলোরাডো স্প্রিংস থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ যাওয়ার পথে মাঝ আকাশে ইঞ্জিনের কম্পন বা ভাইব্রেশন দেখা যায়। পাইলটরা সতর্কতামূলক হিসাবে ডেস্টিনেশন বা গন্তব্য না গিয়ে এটাই ডাইভার্ট করে ডেনভারে অবতরণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সেটি বলছে যে এয়ারক্রাফটটি রানওয়ে থেকে ট্যাক্সি করে গেটের দিকে যাওয়ার সময়, মানে গেটের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিন থেকে ঘন ধোঁয়া এবং আগুনের শিখা বের হয়। এতে ভেতরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উইং দিয়ে লোকজন কিছুটা বেরিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে সঙ্গে সঙ্গে জরুরি অবস্থায় বেরিয়ে আসতে বলা হয়। অনেকে ওভারউইং এক্সিট দিয়ে পাখার উপরে দিয়ে নেমে আসেন, আবার অনেকে সামনের দরজার ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করেন, যে স্লাইডটি আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে কেউ কেউ বা স্লাইড দিয়ে অবতরণ করেন। একটি স্লাইড ঠিকমতো খুলতে সমস্যা হয়েছিল, পরে সেটি মেরামতের জন্য আলাদা করা হয়। সবার প্রাণ বেঁচে যায়, আবারও বলছি, তবে 12 জন যাত্রী হালকা আহত হন, তাদের হাসপাতালে নেওয়া হয়। জুন 25 সালে প্রাথমিক প্রতিবেদনে বলা হয় যে ইঞ্জিনে জ্বালানির লিক এবং সঠিকভাবে অংশ বসানো না হওয়াই সম্ভবত আগুনের কারণ। অবতরণের পর ইঞ্জিনের পাশের ফিউল চুইয়ে পড়ছিল, আর সেই অংশেই আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। আমি আগে বলেছিলাম যে কোনো কিছু হাতে নেওয়ার জন্য, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ঘটে। এখানে বলছে তদন্তে দেখা যায় অনেকে ইমার্জেন্সি স্লাইড দিয়ে নামার সময় হাত ব্রেক নিয়ে নেমেছেন, যা নিরাপত্তা বিধি অনুযায়ী বিরাট ভুল। এর ফলে বেরিয়ে আসতে বিলম্ব হয়, যা এমন পরিস্থিতিতে জীবন ঝুঁকিও আরও বাড়াতে পারে। ক্রুদের নির্দেশনা সবসময় থাকে জরুরি অবস্থায় হাত ব্রেক ফেলে দ্রুত বেরিয়ে আসতে। আমার পক্ষ থেকে আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।